মাঙ্গলিক এবং কালসর্প এ দোষ যদি থাকে তাহলে বিবাহের পূর্বে কি করণীয় এ নিয়ে আলোচনায় আমি অরূপ লোভী আপনাদের সঙ্গে। এই মাঙ্গলিক দোষ এবং কালসর্প দোষ দুটি বিষয় খুব চর্চিত, খুব আলোচিত। এই দুটো বিষয় সম্বন্ধে জানে না খুব কম মানুষ আছেন। আর বাড়ির ছেলেমেয়েদের যদি থাকে যারা একটু গুরুস্থানীয়, তারা কিন্তু বিশেষ চিন্তিতও হন যে এই কালসর্প আছে, মাঙ্গলিক আছে, কি জানি কি না হয়। তাহলে এই বিষয়টার কেন হয়, কোন অ্যাঙ্গেলে হয়, এটা আগে জানবো। এটার পরে আমরা একে কি প্রতিকার করব। বিশেষত এই দুটো যোগ অনেকের একটা থাকে, অনেকের দুটো একসঙ্গে থাকে। এই দুটো যোগ যদি আমাদের থাকে হরোস্কোপে, তা সেটা শুভ নয়, কতটা অশুভ, এবং এর প্রতিকার অনেক সময় ন্যাচারালভাবে আমাদের হয়ে যায়। আর যদি না হয় তাহলে আমরা শাস্ত্রসম্মতভাবে কি সহজ পদ্ধতিতে এর প্রতিকার করলে আমরা এর থেকে আর কুফল কম পাব। তাহলে আজ প্রথমে আমরা জানব মাঙ্গলিক দোষ। আমাদের হরোস্কোপে দ্বাদশ ভাব যে আমরা দেখি, যেখানে লগ্ন রাশি, যেখানে 9টা আমাদের গ্রহ প্ল্যানেট অবস্থান করছে, সেই জন্ম কুণ্ডলিতে আমরা যদি দেখি যে লগ্ন থেকে অ্যান্টি ক্লোকাস গোনা হয়, এটাই নিয়ম। তো লগ্ন অর্থাৎ লগ্নকে 1 ধরে 1, 4, 7, 8, 12 অর্থাৎ 1, 4, 7, 8, 12 এ ঘরে যদি মঙ্গল অবস্থান করে তাহলে সেই মঙ্গলটাকে মাঙ্গলিক ধরা হয়। এর মধ্যে আবার একটু কম বেশি আছে পাওয়ার। 1, 4, 12 এই যে 3টে ঘরের মঙ্গলের অবস্থান হলে সেটাকে আংশিক মাঙ্গলিক ধরা হয়। 7 এবং 8 ঘরে থাকলে মঙ্গল, তাকে পূর্ণ মাঙ্গলিক ধরা হয়। মাঙ্গলিক একটা কমন একটা যোগ, সর্দি কাশির মতো আমাদের বাড়িতে ঘরে ঘরে জাতক জাতিকা বাচ্চাদের ছেলে মেয়েদের প্রায় আছে। অনেকেই মাঙ্গলিক নিয়ে নানান রকম কথা শোনেন, কে বলে বৈধব্য যোগ হবে, কে ডিভোর্স হবে, নানান রকমের কথা। এ নিয়ে আমরা একটা বিভ্রান্ত হয়ে পড়ি, আমাদের বর্তমান প্রজন্মের ছেলেরাও বিভ্রান্ত হয়ে পড়ে, ছোটরা। এই বিষয়ে প্রথমে আমি বলি, বিভ্রান্তের কোনো জায়গা নেই। একে ভয় পাওয়ার মতো কোনো যোগই নয়। আগে ভাগে বিরাট কিছু প্রতিকার করতে হবে কোনো তান্ত্রিক ওঝা গুলিন বা জ্যোতিষীকে দিয়ে, এটাও সর্বতভাবে ভুল হতে পারে। কারণটা আমি অবশ্যই বলছি। মাঙ্গলিক, ধরুন আপনার বা আপনার সন্তানের 1, 4, 7, 8, 12 ঘরে মঙ্গল আছে, 7, 8ই আছে। তাহলে মঙ্গল এই 5টা ঘরে থাকলে মাঙ্গলিক মঙ্গলটা নেচস্ত, মঙ্গলের যে শুভ ফল আমরা সহজে পাই না, এবং কিছু ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়াও অনেকে দেখা দেয়। বিশেষত যে সমস্ত আমার মায়েদের মাঙ্গলিক আছে, তাদের প্রথম যে এটা নেগেটিভ যে প্রভাব পড়ে তা হলো হিমোগ্লোবিন বা রক্তহীনতা, হিমোগ্লোবিন কম হওয়া। এই একদম কমন, 100%ই প্রায় মেলে। দ্বিতীয়, গ্যাস, অম্বল, লিভার ফাংশনের সমস্যা ইত্যাদিরও একটা সমস্যা দেখা দেয়। এটা আমাদের শারীরিক দিক থেকে এফেক্ট হয়। ছেলেদের ক্ষেত্রেও তাই, লিভার ফাংশন সমস্যা হয়, আপদ বিপদ। যাদের 7, 8 মঙ্গল থাকে, মাঙ্গলিকটা তীব্র হয়, তাদের একটু দাড়ি কাটতে গেলে, সেভ করতে গেলেও একটু যেন রক্তপাত হয়ে যায়, অর্থাৎ নখ কাটতে গেলেও রক্তপাত হয়ে যেতে পারে। এমন কথা বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে, আমার কথা নয়, সহজেই রক্তপাত। তাহলে এ মতো মঙ্গল মাঙ্গলিক থাকলে শারীরিক এফেক্ট এগুলো হয়। আর বৈবাহিক জীবনে আমরা যদি প্রবেশ করি, তাহলে আমাদের জাতক জাতিকার মধ্যে একজনের মাঙ্গলিক থাকলে অপরজনের যদি মাঙ্গলিক থাকে, তাহলে এটাকে পারমিট করলো। সোনাই সোহাগা, আপনার 7মে 8মে মঙ্গল আছে, তো আপনার যার সঙ্গে বিবাহ হবে তারও যদি ওই 1, 4, 7, 8, 12 ঘরে মঙ্গল থাকে, মঙ্গলটা পারমিট করলো, এটাই মাঙ্গলিক হয়ে তার থেকে আপনি বেশি ফল পাবেন যাদের মাঙ্গলিক নেই। তাহলে এটাকে আগে থেকে এত বেশি চিন্তা করার কোনো যুক্তি আছে কি?
আগেই বেশি মাঙ্গলিক খণ্ডন করে নেবো, এই ব্যাপার আছে কি? সুতরাং বিবাহ নিয়ে যদি চিন্তা থাকে তাহলে বিবাহের একদম জটক বিচার পর্যন্ত দেখা উচিত। যখন সব দুই পক্ষের মিল হলো তখন দুইজনের ডেট অফ বার্থ টাইম ধরে ম্যারেজ ম্যাচিংয়ে গিয়ে দেখুন যে এটা মিল আছে কিনা, মাঙ্গলিকটা মাঙ্গলিক দিয়ে পারমিট হচ্ছে কিনা। যদি একজনের মাঙ্গলিক থাকে আরেকজনের মাঙ্গলিক নাও থাকে, ওই 1, 4, 7, 8, 12 ঘরে যদি রাহু, রবি, শনি এদের অবস্থান থাকে তাহলেও দেখবেন ম্যারেজ কুড বি রিকমেন্ডেড এটাও বলবে, অর্থাৎ এই বিবাহ পারমিট করছে। তখন মাঙ্গলিক খণ্ডনের আবশ্যকতা নেই, চোখ বন্ধ করেই বিবাহ দেওয়া যায়। যাদের মাঙ্গলিক নেই তারা যতটা সুখে আছে, দুজনের মাঙ্গলিক বা মাঙ্গলিক পারমিট করলে সেই সমস্ত দম্পতি তাদের থেকে বেশি সুখী হবে। এবারে প্রশ্ন যে বিবাহতে বাধা হচ্ছে, আবার মাঙ্গলিক আছে, আপনি আপনার মেয়ের 29 বছর হয়ে গেছে, বিবাহ দিতে চাইছেন 27 থেকে, এবারে মা বাবার যা দুশ্চিন্তা হয়, আপনি প্রচণ্ড চিন্তায় আছেন যে আমার মেয়ের তো 27, 29 হয়ে গেল, এবারে 30-এ পা দেবে, কি নাই কি হবে, মেয়েটার বিয়েটা হবে তো, বা ছেলেটার বিয়েটা হবে তো, এহেন মাতা পিতার ভাবনা চিন্তা, দুঃখ কষ্ট, বুকের একটা চিন্তা এ সবার থাকে। একে উড়ানোর ক্ষমতা আমার নেই, কিন্তু এ মতো অবস্থায় যাদের বিবাহ হচ্ছে না, মাঙ্গলিক ছাকুক চাই না দেখুক, এ বিষয়ে একটা ভালো টোটকা বলে রাখি যা বিয়ের আগে করণীয়। আপনি চাইছেন বিয়ে দিতে কিন্তু 1-2 বছর গড়িয়ে যাচ্ছে, সম্বন্ধ হচ্ছে, দেখাশোনা হচ্ছে না, বা নিজেদের মধ্যে পছন্দ আছে কিন্তু অনেক দিনের প্রেম প্রীতি ভালোবাসা, তবুও বিবাহটা বিয়ের আসরে যাচ্ছেন না, তাহলে এই টোটকা একটা কামাখ্যা তন্ত্র সারের টোটকা বলে দিচ্ছি, অবশ্যই করুন ভক্তি ভরে। অনেকবার বলেছি, আবারও এই ভিডিওতে বলছি। 3 মঙ্গলবার, অর্থাৎ আজ মঙ্গলবার করলেন যদি, পরের মঙ্গলবার, তারপরের মঙ্গলবার 5টা জিনিস সংগ্রহ করে নেবেন, দিনের বেলা সংগ্রহ করে নেবেন। একটা গোটা পান, অর্থাৎ একটা যেন মোটা থাকে, বৃন্ত থাকে, পুরো গোটা পান। একটি পাকা কলা, রম্ভা, অর্থাৎ সবুজ রঙের কলা পাকা যেন না হয়, চাপা কলা, কাঁঠালি কলা বা এই ধরনের হলুদ কলা। একটা সুপরি, একটা হরিতকি, আর কয়েনের কথা বলা আছে, সিকি পয়সার কথা বলা আছে, কিন্তু আমি বলবো ওটাকে এখন বর্তমান যুগ অনুযায়ী 21 টাকা করে নিন। অর্থাৎ পান, সুপরি, হরিতকি, পাকা কলা এবং 21 টাকা দক্ষিণা। মঙ্গলবার রাত্রিকালে, অর্থাৎ রাত্রিকাল বলতে আমি 10টার পরে করতে বলবো, 12টা 1টা যার যেভাবে সুবিধা হবে। একটু শুনশান হলো, গ্রামগঞ্জে 9টা 10টা 10:30টার দিকে শুনশান হয়ে যায়, আমি নিজে গ্রামের মানুষ, কিন্তু শহর এলাকায় প্রায় 1টা 1:30 ডাক, আরও 12টা 12:30। একটু শুনশান, রাস্তাঘাট একটু ফাঁকা হবে, কাউকে সঙ্গে নিয়ে, যারা মেয়েরা আর যদি গুরুজন বা মা বাবা করেন তাহলে করতে পারেন। এই 5টা জিনিস হাতে নিয়ে আপনার ঠাকুর ঘরে প্রার্থনা করুন, মেয়ে বা ছেলের, বা নিজে যদি নিজে ক্যান্ডিডেট হলে নিজে করবেন, উত্তর দিকে মুখ করে নিজের ঘরের বাড়ির ঠাকুর ঘরে বা যেখানে ঠাকুরের ধূপ ধুনো দেওয়া হয়, না থাকলে তুলসী মঞ্চে উত্তর দিকে প্রার্থনা করুন, ওই পান সুপারি হরিতকি পাকা কলা এবং 21 টাকার কয়েন 21 টাকা নিয়ে। আপনার ইষ্ট দেব দেবী, আপনি অন্য ধর্মের হলেও আপনার যে নামে ডাকেন নারায়ণকে, যে নামে তাকে প্রার্থনা করুন এক বনে, হে প্রভু, হে মাতেশ্বরী, আমার নিজের যদি হয় নিজের বিবাহের বাধা দূর হোক, যদি ছেলে মেয়ের হয় আমার সন্তানের বিবাহ বাধা দূর হোক আপনার কৃপায়। এই প্রার্থনা করে ওই মুষ্টিবদ্ধ করে ওইগুলো নিয়ে আপনার বাড়ি থেকে একটু চলে যান দূরে, 2 মাথা 3 মাথা রাস্তার যেখানে 2টো ভাগ বা 3টে ভাগ আছে, সেখানে সাইডে পাশে বাম দিকে রেখে প্রণাম করে বাড়ি চলে আসুন, পিছন ফিরে আর তাকাবেন না। তাহলে এই যে একটা টোটকা, আমার ইউটিউবের অন্তত পরম বন্ধুদের কয়েকশো মানুষ উপকৃত হয়েছেন ইতিমধ্যেই, কেন এর সম্বন্ধে আমি আরও 2 বছর আগে ভিডিও দিয়েছি। তাহলে এই যে 5টা জিনিস, পান সুপারি, হরিতকি, পাকা কলা, 21 টাকা একটা মুদ্রা, এই নিয়ে আপনি বাড়িতে প্রার্থনা করে উত্তর দিকে মুখ করে প্রার্থনা করে রাত্রিকালে কোথাও রাস্তায় রেখে আসুন, 2 মাথা 3 মাথায়, পিছন ফিরে তাকাবেন না। কিভাবে কাজ হয় যদি বলেন, না পশু পাখি মানুষজন কেউ পাকা কলাটা নিতে পারে, নাহলে মানুষজন 21 টাকা একটা কেউ নিশ্চয়ই হাতে নিয়ে কুড়াবে,
তাহলে ওটা নিলেই ওখান থেকে এটার একটা কাজ হয় তাদের মাধ্যমে। এটাই গুহ্য আমাদের তন্ত্রক্রিয়ার মূল রহস্য। এ গেল মাঙ্গলিক দোষ থাকলে ভয়ের কিছু নেই। মাঙ্গলিক পারমিট করছে কিনা একবার দেখে নিয়েই করুন। আর যদি বিবাহ বাধা বিঘ্ন হচ্ছে, চেষ্টা করছেন হচ্ছে না, মাঙ্গলিক থাকুক চাই না থাকুক, এই টোটকা করুন। এ গেল মাঙ্গলিক সম্বন্ধে। থাকলে কোথায় থাকলে মাঙ্গলিক হয়, মাঙ্গলিক থাকলে কি হয়, বিবাহ বাধা সংক্রান্ত বিষয়ে ম্যারেজ ম্যাচিং করে নেওয়াটা ঠিক। যদি ম্যাচিং করে যায় তাহলে ভালো। আর যদি একদমই ম্যাচিং পারমিট না করে জাতক জাতিকার, একজনের মাঙ্গলিক মঙ্গল দিয়ে বা অন্য কোনো গ্রহ দিয়ে, তাহলে তাদের বিবাহ না করাটাই শ্রেয় হবে। কারণ সারা জীবন তাহলে ছাপে নেওলে হবে, রক্ত বাবাল থল পাবে না, তারপরে কোনো কিছু যজ্ঞ করলেও হবে না, কোনো কবজ মাদুলি আর কাজ করবে না। এই এবারে কাল সর্প দোষ। আমাদের হরস্কোপে রাহু, তার ঠিক উল্টো দিকে থাকে কেতু। এই যে 7 ঘর একদিকে, এই রাহু কেতুর মাঝে যদি চন্দ্র ব্যতীত কোনো গ্রহ না থাকে, সবাই একদিকে চলে গেছে, রাহু কেতুর মধ্যে কোনো গ্রহ নেই, তাহলে তাকে কাল সর্প দোষ বলা হয়। অর্থাৎ এ এক ধরনের বিষপদ যোগ। এ যোগ অশুভ যোগ, কোনো অংশে কোনোভাবে এর থেকে আমরা শুভ ফল পাই না, বরং শুভ কাজে বাধা হয়। তা হতে পারে কর্ম, হতে পারে জীবনে কখনো কোনো ভালো কাজ করতে গেলে, এবং বিবাহর মতো শুভ কাজ তো বটেই। তাহলে এই কালসর্প যোগ যদি থাকে কোনো জাতক জাতিকার, বিবাহের পূর্বে তার কিছু করণীয় অবশ্যই আছে। কি আছে না, কালসর্পের একটু খণ্ডন করে নেওয়া। অনেকে অনেক রকমের নিয়ম দিয়ে খণ্ডন করেন, সব নিয়মই হয়তো আমারই জানা নেই। তবে আমি বলি যেটা, কালসর্পের এখন খুব অ্যাভেলেবেল, সহজেই বাজারে যন্ত্রম পাওয়া যায়, নেটে সার্চ করে বা অনলাইনে অর্ডার দিয়েও পাওয়া যায়, জ্যোতিষীদের কাছেও থাকে। 400-500 টাকা মতো দাম একটি কালসর্প যন্ত্র। পুজো যোগ্য করে শোধন করে দক্ষিণা যদি দেওয়া যায় তাহলে 500-600-700 টাকার মধ্যে একটা যন্ত্র শোধন হয়ে যায়, পুজো টুজো করে যেটাকে জাগ্রত করার জন্য। এই যন্ত্র বাড়িতে শনিবার স্থাপন করুন। যেদিন যিনি স্থাপন করবেন, যদি ছোট্ট বাচ্চা হয়, ছেলে মেয়ে হয়, তাহলে মা বাবা স্থাপন করতে পারেন, দাদু ঠাকুমা স্থাপন করতে পারেন, গুরুজনকেও। তাহলে শনিবার দিন ওই শোধিত যন্ত্র স্থাপন করুন আপনার বাড়ির ঠাকুর ঘরের কোনো সিংহাসনে বা কোনো স্থানে। সেদিন তাকে ধূপ প্রদীপ দেখিয়ে স্থাপন করে ওই দিন থেকে ওই কালসর্পের মন্ত্র আছে যেটা, সেই ধনঞ্জয় দেবের মন্ত্র জপ করুন। 1 বৎসর অন্তত 10 বার করে ভক্তি করে জপ করুন। এ নিজের জপ করে নিজের খণ্ডন নিজে করা। নিজে যদি করেন, ক্যান্ডিডেট হন, তাহলে তো সর্বশ্রেষ্ঠ। নাহলে মাতা পিতা গুরুজন যারা আছেন তাদের অধিকার আছে এটা খণ্ডন করার। তাহলে যন্ত্র স্থাপন করবেন কারো মাধ্যমে নিয়ে বা অনলাইনে নিয়ে শোধন করে। এর মন্ত্র আমি বলেই দিচ্ছি, নমো দেবদত্ত ধনঞ্জয়ায় নম, নমো দেবদত্ত ধনঞ্জয়ায় নম। আরেকবার বলি, নমো দেবদত্ত ধনঞ্জয়ায় নম। এই মন্ত্র খুব সহজ মন্ত্র, খুব সুন্দর মন্ত্র। 10 বার করে 1 বৎসর জপ করুন। মায়েদের ক্ষেত্রে ঋতুমতি হওয়ার সময় যে 5-7 দিন সমস্যা থাকে, সে 5-7 দিন বাদ দিয়েই 1 বৎসর জপ করবেন। তার ছেলেদের কোনো সমস্যা নেই। তাহলে এই যন্ত্র স্থাপন করে যদি মন্ত্র জপ করেন, আমার মনে হয় এই কলি যুগে এটা শ্রেষ্ঠ। নিজের প্রতিকার নিজে করলেন। তাহলে এই কালসর্পের যদি দোষ থাকে, রাহুকেতু সপ্তম ঘর যদি ব্ল্যাঙ্ক হয়, অন্য কোনো গ্রহ না থাকে, কালসর্প থাকলে এই শোধন করার জন্য বলবো। কালসর্প কেন হয় যদি বলি, তাতে শাস্ত্রঘাটে আমি যা পেয়েছি না, পূর্ব জন্মে, আগের জন্মে জীব হত্যা, কোনো জীবকে হত্যা করা অন্যায়ভাবে, সেক্ষেত্রে কালসর্প দোষ আমাদের আসে। কালসর্প দোষ থাকলে আমাদের শুভ কাজে বাধা হয়। কালসর্প দোষ মানে আমাদের ন্যাচারালভাবে কিছু খণ্ডন হয়, আপনার কিছু শুভকর্ম করা আছে, আবার কালসর্প দোষও আছে। তাহলে কি হয় অনেকের ক্ষেত্রে, তাতে কি হয়, বৃহস্পতি খুব ভালো, তাহলে কি হয়, কারো কুকুর বেড়ালের আঁচড় কামড়, বেশ কয়েকটা মৌমাছি বলতা ভ্রমর আপনাকে হুল বেঁধে দিল। কারো কিন্তু ডেঙ্গু হলেও কিন্তু ডেঙ্গু মশাটাও কিন্তু কালসর্পের মধ্যে পড়ে। বানরে কামড়ে দিল, তাহলে আঁচড়ে দিল, তার জন্য আপনি ইঞ্জেকশন নিলেন, এই ধরনের একটা
যদি হয়ে যায় তাহলে কালসর্পের খণ্ডন ওখানে হয়ে গেল, আপনার আর কালসর্প নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তাহলে বন্ধুরা, কালসর্পের ন্যাচারাল খণ্ডন এটা আমাদের স্বাভাবিকভাবে হয়ে যায়। তাহলে যদি আঁচড় কামড় কোনো হয়, তাহলে সেক্ষেত্রে যদি আমরা ইঞ্জেকশন নিয়ে নেই, তাহলে সেক্ষেত্রে তার বিষও যেমন গেল, কালসর্পের দোষও গেল। আর কালসর্প যাদের আছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কুকুর বিড়ালের আঁচড় কামড়, ভোমরা বলতা, অনেকের সাপখোপের দংশন এও কিন্তু দেখা যায়। কালসর্প শুভ কাজে বাধাও দেয়। তাহলে প্রতিকার নিজ মন্ত্র জপ করে নিজে খণ্ডন করুন, যন্ত্র স্থাপন করাটা শ্রেয় হবে। কালসর্প মাঙ্গলিক যদি একসঙ্গে থাকে কি হয়? যতই খণ্ডন করুন, যাই করুন, কালসর্প মাঙ্গলিক একসঙ্গে থাকলে জীবনে প্রত্যেকের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে একটা প্রবলেম হয়। তাদের মাথা প্রচণ্ড গরম হয়, নিজেকে তারা খুব বেশি শের ভাবে। এই ভাবতে গিয়ে বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধুবর্গ সকলের সঙ্গে তার একটা ডিস্টেন্স তৈরি হয়। তাহলে এটা থাকলে তো এটা হয়। কোনো তন্ত্রমন্ত্র, পুজোযোগ্য বা স্টোন রত্নে এই মনোভাবটাকে উড়িয়ে দিতে পারা যায় না। যাদের মাঙ্গলিক কালসর্প আছে, আমি বলবো যে ধর্মেরই হন, সেই ধর্মের শরণাপন্ন হওয়া উচিত। কেননা বিশেষ কিছু কুকর্ম, দুষ্কর্ম না করা থাকলে দুটো যোগ একসঙ্গে আমাদের জীবনে আসে না। যদি কারো আছে, আমি তাকে আঘাত করছি না, আমাকে নিজের ঘরেরই ভাই, দাদা, ছেলে মনে করবেন। যদি দুটো যোগ একসঙ্গে থাকে, আমারও যদি থাকে, কিছু দুষ্কর্ম আমার আগে করা আছে, তাহলে এটা নিবৃত্তি করার জন্য সৎকর্ম, ঈশ্বরের উপাসনা, দীক্ষা নিন, গুরুনাম জপ করুন যেখানে চাই। সুতরাং দীক্ষা হলো তো আপনি তো সেই ঈশ্বর, যদি কৃষ্ণমন্ত্রে দীক্ষা নেন তো ভাই কৃষ্ণ তো সেদিন থেকে আপনি পেয়েই গেলেন, সাক্ষাৎ হবে কোন জন্মে ছেড়েই দিন। তার দীক্ষার একটা গুরুত্ব আছে। তাহলে আমরা যারা আধ্যাত্মিক পথে আছি, ঈশ্বরকে খোঁজার জন্য আমরা দীক্ষা নিয়েছি, তারা আছি। কিন্তু যাদের এই দুটো যোগ আছে, তাদের অন্তত এই কুফলকে খণ্ডন করার জন্য তাদের দীক্ষা নিয়ে নাম মন্ত্র, গুরুনাম জপ বা নিজের থেকে ঈশ্বরের নাম জপ করাটা এবং সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করাটা শ্রেষ্ঠ রত্ন হবে। তাহলে বন্ধুরা, মাঙ্গলিক কালসর্প থাকলে কি করণীয়, কি করলে তার প্রতিকার হয়? আমার জানা সেরা প্রতিকার আমি আপনাদের তুলে দিলাম। যদি কোনো বন্ধুর কাজে লাগে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।